হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলামের দ্বিতীয় খলিফা, যেমন তেমন ব্যক্তি, এত মেজাজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিস কানাও এসেছে সুনান আবু দাউদ, তিরমিজি, নাসাই সহ ইবনে মাজাহ সহ সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার বাবা আমার বিবির ব্যাপারে একটু মনক্ষুণ্ণ হয়েছে। বুঝেন নাই? মানে শ্বশুর পুত্রবধূর ব্যাপারে একটু অসন্তুষ্ট। শ্বশুর পুত্রবধূর ব্যাপারে একটু অসন্তুষ্ট। কেন? ছেলে বউকে একটু বেশি মহব্বত করে। আপনি বলবেন, বউ তো এটা মহব্বত করার জিনিস, বউকে তো মহব্বত করতেই হবে। মহব্বত করবেন, কিন্তু আগে মা বাবার ভালোবাসা। আগে কার ভালোবাসা? মা বাবাকে বাদ দিয়ে বউয়ের জন্য কোনো মহব্বত নাই। বউয়ের মহব্বত আলাদা, কিন্তু পৃথিবীতে আল্লাহ এবং রাসূলের পরে মা বাবার মহব্বত, এটা পৃথিবীর সব মহব্বতের উপরে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে নির্দেশ দিলেন, আমার ছেলে, আমার সন্তান রে, আমার বাবারে, এই বিবি, তুমি এই বিবির প্রতি বেশি আসক্ত। এই বিবিকে ভালোবাসতে গিয়ে মা বাবার প্রতি তোমার অবহেলা হয়ে যায়। আমি বাবা হিসেবে তোমাকে নির্দেশ দিলাম, তুমি এই বিবিকে তালাক দিয়ে দাও। কি করে দাও? তালাক দিয়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো অবশ্যই জানতেন ইসলামের মধ্যে নিকৃষ্টতম একটা কাজ হচ্ছে তালাক দেওয়া, সংসার ভেঙে দেওয়া। এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কাজ। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বাবারে, তুমি এই বিবিকে তালাক দিয়ে দাও। সন্তান একটু গড়িমসি করলো, এত মহব্বতের বিবি, এত সুন্দর, এত ভালোবাসা, এত মধুর সম্পর্ক কিভাবে বিচ্ছিন্ন করি? স্বাভাবিকভাবে একটু কষ্ট লাগতেই পারে। কথা বলেন ঠিক না? সন্তান একটু গড়িমসি করলো। এই নালিশখানা, এই মামলাখানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির দরবারে পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আব্দুল্লাহ বিবির প্রতি বেশি আসক্ত, বিবির প্রতি বেশি ভালোবাসা দেখা থেকে মা এবং বাবার প্রতি একটু অবহেলা করে, একটু অবহেলা হয়ে যায়। নবী গো, আমি তাকে বলেছি এই বিবিকে যেন সে তালাক দিয়ে দেয়। আমার সন্তান একটু গড়িমসি করলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার আদালতের মধ্যে আমি আমার সন্তানের মামলাখানা পেশ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল ডাক দিলেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, কাছে আসো, নবীর কাছে আসো, একটু কথা বলি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী বলে, আমার নবীর কথার উপর আর কোনো কথা নেই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আব্দুল্লাহ, তোমার বাবা যেটা বলেছে, তোমার বাবার চাওয়াটা পূরণ করে দাও। যদিও বা তালাক দেওয়া ইসলামের মধ্যে একটা নিকৃষ্টতম কাজ। আল্লাহ, তুমি এই বিবিকে তালাক দিয়ে দাও, কারণ এই বিবি তোমাকে মা বাবার খেদমত থেকে দূরে সরাই দিচ্ছে। এই বিবি তোমাকে জান্নাত থেকে দূরে সরাই দিচ্ছে। এই বিবি তোমাকে দুনিয়া আখিরাতের নিয়ামত থেকে বঞ্চিত করে দিচ্ছে। এই বিবি, যেই বিবি সন্তানকে মা বাবা থেকে আলাদা করে দেয়, ওই সন্তান ওই বিবির সাথে সংসার করার কোনো দরকার আছে না নাই? আমার রাসূল বললেন, ও আব্দুল্লাহ, এই বৈঠকের মধ্যে তোমার বিবিকে তালাক দাও। আমার রাসূলের নির্দেশ পেয়ে আব্দুল্লাহ আর দেরি করলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা আমি শিরোধার্য করে নিলাম। আমার বিবিকে এই মুহূর্তে আমি তালাক দিয়ে দিলাম। ও বন্ধুরে, আমার বাইরে যুবক ভাইয়েরা রে, বউয়ের কথা শুনে, বউয়ের প্রেমে পড়ে, পাল্লায় পড়ে, ভালোবাসায় পড়ে, মহব্বতে পড়ে কত বড় সন্তান মা এবং বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে। কোথায় সাহাবী, কোথায় আমরা, কোথায় ইসলাম, কোথায় আল্লাহর